ঘটল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মালদার চাচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুরের মহানন্দা নদীতে। জানা যাচ্ছে রাতের অন্ধকারে বেআইনিভাবে যাত্রী পারাপারের সময় নদীতে একটি নৌকা ডুবে যায়। মৃত মহিলার নাম রানী সাহা, বয়স অনুমান 30। সাথে ছিল তার সন্তান। বাড়ি ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে। শনিবার সকালে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ইটাহার থানার মুকুন্দপুর থেকে খেয়াপাড়া পাড়ের জন্য নৌকা নেন তিনি। আচমকাই মাঝ নদীতে তাল সামলাতে না পেরে ডুবে যায় নৌকাটি। এই ঘটনার পরে ওই নদীর ওপর একটি স্থায়ী সাঁকোর দাবিতে বিক্ষোভ করে গ্রামবাসী। বিগত 5 তারিখ থেকে আমাদের এই পার্শ্ববর্তী জায়গা দৈবাত্তা এখানে একটা রাস উৎসব হচ্ছে। সেই রাস উৎসব দেখার জন্যই কালকে সন্ধ্যার সময় মুকুন্দপুরের বেশ কিছু লোক গেছিল। তার মধ্যে রাত্রি 11টার সময় যখন যে মারা গেছে তার নাম হচ্ছে রানী সাহা। তার বাড়ি হচ্ছে মুকুন্দপুর, সেটা হচ্ছে ইটাহার থানা, নদীর ওই পারে। রাত্রি 11টার সময় ছোট ডিঙি নৌকা করে পারাপার করছিল। পার হতে গিয়ে নৌকা পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে ও জলে ডুবে যায়। আর বাকি দুজন ওর সঙ্গে যে ছিল ওরা কোনো মতন প্রাণে বাঁচে সাঁতার কেটে চলে এসেছে। এবং রানী শাহ সাঁতার জানতো না, সে ডুবে গেছে। এখন সরকারি নিয়ম অনুসারে যেভাবে ডাক দিয়ে নৌকা চালানো হয়, সমস্ত নির্দেশ সমস্ত নিয়ম মেনে, সেটা কেন এখনো পর্যন্ত করা হচ্ছে না? সেটা কেন হচ্ছে না সেটা একমাত্র আমাদের প্রশাসনই জবাব দিতে পারবে। আবেদন করেছিলেন? আমরা বারবার প্রশাসনকে আবেদন করেছি। আমি নিজে গেছি। কি আবেদন করেছিলেন? সেই আবেদনের কপি আমার কাছে আছে। কি বলেছিলেন? আমরা বারবার বলেছিলাম যে আপনি এখানে ব্রিজ দেন। যদি আপনারা খেয়াঘাটে ডাক না করতে পারেন, এই জায়গাটায় আপনারা নিজে একটা জেটি করেন। আপনাদের প্রশাসনের লোক থাকবে, প্রশাসনের নির্দেশে প্রশাসনের নিয়ম মতন এখানে পারাপার হবে। যদি সেটা আপনাদের যদি না করতে পারেন, তার জন্য আপনারা একটা এখানে ব্রিজের ব্যবস্থা করেন। কারণ প্রতিনিয়ত এই ঘাট দিয়ে আগে বিগত 2019 সালের আগে 5 থেকে 7,000 10,000 পর্যন্ত লোক পারাপার করেছে প্রতিদিন। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি প্রশাসন নিজে একটা যে কোনো ব্যবস্থা করুক, যে নিজে এসে এখানে একটা জেটি করে প্রশাসনের লোক মারফত এখানে পারাপারের ব্যবস্থা করুক, নচেত আমাদের এখানে একটা ব্রিজের ব্যবস্থা করুক। কারণ প্রতিবার এই জিনিসটা আমরা মানব না। যদি প্রশাসন না করে, এরপর কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামব।